গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:45। উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি, লাড্ডুকে খেতে দিয়েছি, চাঁদে জামা কাপড় দিয়ে এসেছি, পান চালিয়েছি। আর কালকের ডালের পরোটা করেছিলাম, ছোলার ডালের পরোটা রয়েছে, কিন্তু মেয়ে বলল আলুর পরোটা নিয়ে যাবে। আবার তার জন্য আটা মাখাই রয়েছে, আলুটা আমি সেদ্ধ বসিয়ে এসেছি। যেহেতু ওর বন্ধু স্কুল ছেড়ে দেবে, ওদের ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওর বন্ধু স্কুল ছেড়ে দেবে, ও আলুর পরোটা খেতে চেয়েছে আমার হাতে, সেই জন্য বানিয়ে দিচ্ছি। তো আজকে ওদের ক্লাস হয়ে ছুটি পড়ে যাবে সোমবার। সোমবার থেকে না, ওদের সোমবার থেকে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। সোমবার কোথায়, 3 তারিখ তো, হ্যাঁ, সোমবার থেকে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। বন্ধুর সাথে দেখা হবে না, যেহেতু ওরা সব ওই ক্লাসে বসবে, কেউ এই ক্লাসে বসবে না, সব আলাদা আলাদা বসবে। ওই জন্য আলুর পরোটা করে দিতে হবে। 3টে মতন করে দিলেই হয়ে যাবে, কারণ আমার ডালের পরোটা রয়েছে, আমার হয়ে যাবে, দিদিরও হয়ে যাবে। বর তো আসবে না, সেই দুপুরবেলা খাবার সময় আসবে। লাড্ডু, বন্ধুদের বলে দাও গুড মর্নিং বলে দাও তো বাবু। আর এই দেখো আমার মেয়ে কী বানাচ্ছে, বন্ধুর জন্য গিফট বানাচ্ছে, আজকে দেবে। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। কী বানাচ্ছিস বাবু বন্ধুর জন্য? কার্ড বানাচ্ছে, বন্ধুকে দেবে, বন্ধু চলে যাবে, খুব মন খারাপ। পুরো হয়ে যাক, তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাবো। এই যে মেয়ের কার্ড বানানো হয়ে গেছে, নিজের হাতে বানিয়েছে, কেউ হেল্প করেনি, নিজেই কাটিং করেছে, নিজেই সব কিছু করেছে, নিজেই সব লিখেছে। কীরকম হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। হঠাৎ করে দিদি কাজে আসেনি আজকে, আর বৃহস্পতিবার বুঝতেই পারছো। কালকে আমি ঠাকুরের বাসনও মেজে রাখিনি, ঠাকুর ঘর ঝেড়েও রাখিনি। ওই জন্য তাড়াতাড়ি করে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত আর পাঁপড় ভাজা করেছি, করে চলে এলাম ঠাকুর ঘরে। চানও আমার হয়ে গেছে, এখন ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর ঝাড়বো, লাড্ডুকে চন্দন দিয়ে চান করাবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। এই করতে করতে আজকে আমার 3টে বেজে যাবে। বর এখনও পর্যন্ত আসেনি। তো এই হলো ব্যাপার, হাঁপিয়ে গেছি, মানে এত স্পিডে কাজ করেছি না, মানে এত বেলায় যদি জানা যায় যে আসেনি, কেন আমি এমনি 11টার পর জানতে পারি। তো আজকে যাই হোক একটু তাড়াতাড়ি জানতে পারি, যেহেতু ফোন করেছিলাম সকালবেলা, আমার মনে হচ্ছিল যে ও আসবে না বলেই, সকাল সকাল ফোন করেছি, ফোন সুইচ অফ। ওই জন্য আমি ভেবেই নিয়েছি যে ও আর আজকে আর আসবে না, এখন আজকে কেন 1 সপ্তাহ এখন আসবে না। তো চলো পুজোটা করে নিই। লাড্ডুকে আমি প্রত্যেক বৃহস্পতিবার এইভাবে চন্দন মাখিয়ে ভালো করে চান করে, বা কোনো পরব থাকলে তখন আমি চন্দন দিয়ে চান করে, ভালো করে ঘষে তারপরে জল দিয়ে ভালো করে ওকে চান করে দেবো। তারপর আরবার জল দিয়ে ওকে চান করে, মানে দুবার জল দিয়ে ওকে ভালো করে চান করে দেবো, একটু সাজুগুজু করে দেবো। প্রত্যেক বৃহস্পতি একটু ভালো করে সাজাই, আর এমনি সময় এমনি হার চুড়ি এইসব পরিয়ে ওকে রাখি, কিন্তু বৃহস্পতিবার দিন একটু চুল কানের এইসব দিয়ে ওকে সাজিয়ে গুজিয়ে রাখি। এই দেখো লাড্ডু চান হয়ে গেছে, লাড্ডু সাজুগুজু হয়ে গেছে। লাড্ডু বন্ধুদের জিজ্ঞাসা করো আমাকে কীরকম লাগছে দেখতে, জিজ্ঞাসা করো বন্ধুদেরকে। লাড্ডু চান হয়ে গেছে, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, এবার ঠাকুরের জায়গাগুলো আমার ঝাড়া হয়ে গেছে, এবার সব ফুলমালাগুলো দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক বৃহস্পতিবার দিদিকে বলি তুমি কামাই করো না, যদি কামাই করো তাহলে একটু সকাল সকাল বলে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। কিন্তু ও প্রত্যেক বৃহস্পতিবারে কামাই করবে, বা না বলেই কামাই করবে, আমার খুব অসুবিধা হয় একা হাতে সংসারের কাজ করা, রান্না, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা। তারপরে বৃহস্পতিবার কালকে যদি ঝেড়ে রাখতাম তাহলে এতটা আমার অসুবিধা হতো না, আজকে খুব আমার অসুবিধা হয়েছে, আর খুব শরীরটা না আমার ক্লান্তও লাগছে। বর থাকলে একটু হাতাহাতি করে দাও, কিন্তু বড়ও নেই, তারপরে মেয়েরা স্কুলের টিফিনে ঝামেলার, বন্ধু যেহেতু স্কুল ছেড়ে দেবে, কালকে লুচি তরকারি করে দিচ্ছি, আজকে বলো মা আলুর পরোটা করে দাও, 3টে মতন আলু পরোটা আর 4টে মিষ্টি দিয়ে দিলাম। এ বাবু, উঠে পড়, পড়তে যাবি তো? কটা দিয়ে? 6:30 বাজে, 7টা দিয়ে উঠে পড়ো। বন্ধু স্কুল ছেড়ে দেবে বলে কি কান্না! হুম, উঠে পড়ো। এই দেখো আমার লাড্ডুকে, এই আমার লাড্ডু সোনা, মুখটা ব্যাকা হয়েছে। বন্ধুদের বলে দাও গুড ইভিনিং বলে দাও তো, বলো মায়ের তরফ থেকে
আমি বলে দিচ্ছি সব বন্ধুদেরকে গুড ইভিনিং। এখন খেতে দেবো, লাড্ডুকে খেতে দেবো, লাড্ডুর বন্ধুকে খেতে দেবো। এখন বাজে ঘড়িতে 7:45। চলে এলাম রান্নাঘরে, অনেক কাজ রয়েছে। কালকে আটা মেখেছিলাম রাতের বেলা, ওইটা বেঁচে গেছে। আর কালকে ছোলার ডালের পুর করেছিলাম, ওটাও বেঁচে গেছে। ওই দিয়ে ভাবছি কচুরি করে নেবো। আর ফ্রিজে পনির আলুর তরকারি রয়েছে। দুপুরবেলা সেদ্ধ ভাত করেছিলাম, শেষ হয়ে গেছে খাওয়া। লাড্ডুকে খেতে দিতে হবে। এই যে আমার লাড্ডু। আর মেয়ের পরীক্ষা 3 তারিখ থেকে, ফাইনাল পরীক্ষা। ওই জন্য উপরে জায়েদের ঘরে দিদিদের কাছে বসে পড়াশোনা করছে। আর টুকটাক একটু বাসন বেরিয়েছে, এগুলো মাজবো। আর এই একটা বাক্স কিনেছি, দেখো, এইটাকে মাজবো। এর মধ্যে চুড়ি, কানের দুল এসব রাখবো। আর এখানে আছে শিব ঠাকুরকে কালকে ফল দিয়েছিলাম, 5 রকম ফল: শসা, শাকালু, বেল, কলা আর আঙুর। আমার এত বাসন বেরোয় না যে তোমাদেরকে কি বলবো। সকালবেলা তো মাজতেই থাকি, আবার দিদি মাজে, দুপুরের খাবারের বাসন আমার বর মাজে, আবার সন্ধ্যাবেলাও অনেক বাসন বেরোয়। মানে এই মাত্র তোমাদের দেখালাম 1 গামলা বাসন, আবার 1 গামলা বাসন আমার বেরিয়ে গেছে। এইসব খালি করলাম, প্রচুর বাসন বেরোয়। বাসন মাজতে মাজতে না হাতের অবস্থা খারাপ। এই দেখো, 1 গামলা বাসন বেরিয়েছে। মানে এত বাসন বেরোয় আমার। বন্ধুরা কমেন্ট করে জানিও আমার মতন কার এত এত বাসন বেরোয়, যে মাজা ঘষা করতে করতে হাতের একদম নলি খুলে যায়। মানে কি বলবো, হাতে ব্যথা উঠে গেছে। এখনো ভাতের হাঁড়ি খালি হয়নি, ভাতের হাঁড়ি খালি করে ভাতের হাঁড়িটাকে মাজতে হবে। তারপরে এই ডালটা শেষ হয়ে গেলে, এই যে ছোলার ডালে পুর রাখা রয়েছে ওটা শেষ, এটাকে মাজতে হবে। আটার যে বাটি আছে মাজতে হবে। হটপট এখানে রাখা রয়েছে, হটপট এখনো মাজা হয়নি। মানে বুঝতে পারছো আমার অবস্থা, কত বাসন। এখানে আমার কচুরি ভাজা হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 10টা মতন। দেখো 1 হাঁড়ি ফুলকো ফুলকো কচুরি হয়েছে। কে খাবে চলে আসো আমাদের বাড়িতে কচুরি খেতে। দেখতেই পাচ্ছ। আর মেয়ে তো খাওয়ার জন্য একদম লাফালাফি করছে। এই কখন শুবি, কটা বাজে? কাল পড়া আছে? কটা দিয়ে? 9টা থেকে 10:30, তারপরে আর নেই। পাগলি সেজে আছিস কেন? হ্যাঁ, চুলগুলো খুলে এলোমেলো ন্যাড়া করে দেবো, সব থেকে ভালো হবি ন্যাড়া। আর তুমি কি করছো? তোমার না সকালে কাজে যাবে। সব থেকে ভালো কে জানিস? কে বলতো সব থেকে ভালো? এই যে আমার লাড্ডু সোনা, দেখো কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আর এই মেয়েটা একদম বাজে, যাকে বলে একদম বাজে। কি সুন্দর ঘুমাচ্ছে দেখেছিস, সোনা বাচ্চা।